গাছ আল্লাহর জিকির করে, মাছ আল্লাহর জিকির করে, গাছে মাছে পাখি জিকির করে আল্লাহ, নদী পর্যন্ত জিকির করে। কিন্তু প্রশ্ন হলো, গাছ যদি আল্লাহর জিকির বন্ধ করে দেয় রে, গাছ আর বেশি দিন বাঁচে না, এটা মরা গাছ হয়ে যায়। নদী যদি আল্লাহর জিকির না করে, মরা নদী হয়ে যায়। পাখির জবান থেকে যদি জিকির বন্ধ হয়ে যায়, পাখি আর বেশি সময় বাঁচতে পারে না। প্রশ্ন হলো, কেন? পাখিরা তো আল্লাহ জিকিরের জন্য বানায় নাই, নদীর আল্লাহ জিকিরের জন্য বানায় নাই, গাছকে জিকিরের জন্য বানায় নাই। তাহলে জিকির না করলে কেন আল্লাহ দুনিয়ার জমিনে তারে রাখতে দেয় না? আল্লাহ বলেন, বান্দা শুন, গাছ জিকিরের জন্য বানাই নাই। যতদিন আমি আল্লাহর জিকির করবে ততদিন দুনিয়ায় থাকবে। পাখিকে আমি জিকিরের জন্য বানাই নাই, যতদিন আমি মালিকের জিকির করবে পাখি ততদিন থাকবে। নদী যতদিন জিকির করবে নদীর মধ্যে ঢেউ উঠতে থাকবে, নদী জিন্দা থাকবে। যদি নদীর জবান থেকে আমি আল্লাহর জিকির বন্ধ হয়ে যায়, নদীটাও মরা নদী হয়ে যায়। প্রশ্ন হলো, তাদেরকে জিকিরের জন্য বানায় না, তারপরও কেন জিকির না করলে তাদেরকে মেরে ফেলা হয়? আল্লাহ বলেন, বান্দারে, গাছের জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই, মাছের জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই, নদীর জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই। তাই যতদিন জিকির চলবে ততদিন থাকবে, জিকির নাই থাকার অনুমতি নাই। মানুষ, তোমারে বানাইলাম জিকিরের জন্য, কিন্তু জিকির না করলেও তোমারে মারি না, মারি না। জিকির না করলেও ঠাডা ফালাই না। তার একটা কারণ হলো, তোমার জন্য বানাইলাম জান্নাত, তোমার জন্য বানাইলাম জাহান্নাম। তুমি যদি জিকির করো, আমি আল্লাহর জান্নাত তোমাকে দান করব। তুমি যদি জিকির না করো, তোমার জন্য রাখবো জাহান্নাম। এইজন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসে মেহমান হিসাবে তাদেরকে রাখবো। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই ঘোষণা দেয়, বান্দা শুন, আমি আল্লাহ নিজেই ঘোষণা দিলাম, তোমরা যদি নেক আমল করো, তোমরা যদি ঈমান আনো, জান্নাতুল ফিরদাউসের মেহমান আমি বানাবো। আমার যুবক ভাইয়েরা, জান্নাতুল ফিরদাউস হলো ৮টা জান্নাতের মধ্যে সবচেয়ে ভিআইপি জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। এই জান্নাতে আমরা কি যাইতে চাই? সবাই যেতে চায়, সবাই যেতে চায়, কেউ জাহান্নামে যেতে চায় না রে, সবাই তো জান্নাতে যেতে চায়। আমার প্রশ্ন হলো, জান্নাত কারো মামুর বাড়ি নয়, জান্নাত কারো আত্মীয় স্বজনের বাড়ি নয়। জান্নাতে যাইতে গেলে এই দুনিয়া নামক পরীক্ষার হলে আমাদেরকে ফার্স্ট ডিভিশনে পাস করতে হবে। কথা হয় না? আমাদের প্রথম সূত্র হলো, আল্লাহ আমাদেরকে অনর্থক বানায় না, আমাদেরকে অনর্থক বানায় নাই, ও কারণে বানায় নাই, নিষ্প্রয়োজনে বানায় নাই। মালিক তো জানাই দিছে ইবাদতের জন্য বানাইছি। ইবাদত যদি না করি, আমার মালিক কিন্তু জানায়া দিছে সাইজ করব। ওয়ালাকাদ যাওয়ানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ কয়, বহু মানুষ এবং জিনরা আমি ইচ্ছা মতো সাইজ করব, আগুন দিয়া জ্বালাবো, পোড়াবো। তাহলে প্রথম অনর্থক বানাই নাই। এরপর আল্লাহ কয়, বানাইছি ইবাদতের লাগি, তুই ইবাদত করবি না তো আগুন দিয়া জ্বালামো আর তোরে পুরামো। তাহলে বলুন, আল্লাহকে আমরা ছাইরা দিব? ছাইরা টেরা দিব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানব দুইটা জাতিরে আমি বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। বান্দা, তুমি একটু চিন্তা করে দেখো, পৃথিবী এত সুন্দর করে আমি সাজাইলাম, 7টা আসমান আমি বানাইলাম, জমিনও আমি বানাইলাম, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ
যা দুই চোখে দেখি, যা দেখি না, সব আমার মালিক বানাইছে মাত্র 6 দিনে। বলুন কয় দিনে? 6 দিনে অল কমপ্লিট ডেকোরেশন সহ কমপ্লিট করলিস। আল্লাহ কয় বিশাল এই পৃথিবী আমি বানাইলাম 6 দিনে, কিন্তু মানুষ তোমারে যদি হাত দিয়া মাপা হয় তুমি ওই বাসার দিন 3.5 হাত একটা মানুষরে আমি কিন্তু 6 দিনে বানাই নাই। 6 মাসে তোমারে বানাইতে আমার 10 মাস 10 দিন সময় লাগাইছি, তোমারে বানাইতে আমি সময় লাগায়া বানাইছি। এবং গোটা পৃথিবী আমি সৃষ্টি করছি, কোথাও আমার কুদরতি হাত লাগাই নাই। কিন্তু আমি আল্লাহ মানুষ বানাইতে গিয়া, মানুষ রে তোরে বানাইতে গিয়া আমি আল্লাহর কুদরতি হাত তোর শরীরে লাগাইছি। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কেন? তুই আমার গোলামি করবি এই জন্য, তোরে নিজের হাত দিয়া বানাইছি গোলামি করার জন্য। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম জাতিকে আমি সৃষ্টির শ্রেষ্ঠত্ব দান করছি। আদম রে আমি সমগ্র সৃষ্টি জগতের মধ্যে সেরা বানায়া পাঠাইছি। ফেরেশতাও বানাইছি আমি, মানুষও বানাইছি, জিনও বানাইছি। ফেরেশতাকে বানাইলাম নূর দিয়া, আর আমি আল্লাহ মানুষটারে বানাইছি মাটি দিয়া। কিন্তু তাকায়া দেখ, নূরের তৈরি ফেরেশতাকে বলছি মাটির তৈরি মানুষটারে সেজদা দে। তার মানে বুঝাই দিলাম মানুষ তোর সম্মান বেশি রে, নূরের তৈরি ফেরেশতা তোরে সেজদা দেয়। তার মানে নূরের দাম বেশি না মাটির দাম বেশি? কিছু মানুষ না বুঝছেন, নূর লইয়া টানাটানি করে, একবার চিন্তা করে না ফেরেশতা তো নূরের তৈরি, তো আল্লাহ ফেরেশতাদেরকে দিয়া কেন মাটিরে সেজদা দেওয়াইল? মাটি তো সেজদা দেয় নাই ফেরেশতারে, বরং ফেরেশতা মাটিরে সেজদা দিল। সেজদা দেওয়াইয়া আল্লাহ বুঝায়া দিল ফেরেশতাদের চেয়ে আমি মানুষের ইজ্জত আর সম্মান বাড়ায়া দিছি। আমাদের দেশের মানুষগুলা শুধুমাত্র নূর নিয়ে লাফালাফি করে, একবারও বুঝতে চায় না যে আল্লাহ নূরের চেয়ে মাটির সম্মান তো বেশি দিছে। এই আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ, একবার চিন্তা করে দেখেন, মানুষ বানাইলো মাটি দিয়া, আর সমগ্র সৃষ্টি জগৎ তো আল্লাহ করলো। এরপরও মালিক কোন সৃষ্টি জগৎকে শ্রেষ্ঠত্ব উপাধি দেয় নাই। কোন সৃষ্টি জগৎকে আমার মালিক শ্রেষ্ঠত্ব দান করে না। এ যুবকরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, কথা কিন্তু আমাদের বোঝা দরকার। সৃষ্টি জগতের সব মিলাইয়া দেখেন তো কোন সৃষ্টিকে আল্লাহ কি শ্রেষ্ঠত্ব ঘোষণা দিছে? কিন্তু মানুষকে বানাইয়া সৃষ্টির শ্রেষ্ঠ ঘোষণা দিল। এরপর আল্লাহ মানুষের ক্ষেত্রে বলে, মানুষ, এই মানুষ তোরে বানাইয়া আমি কোরআনে 4টা কসম কেড়ে আমি তোর সম্মান আর মর্যাদা আরো বাড়াইয়া দিছি। আল্লাহ মানুষ সৃষ্টি করে কয়, মানুষের চেয়ে সুন্দর আমি কাউরে বানাই নাই, কাউরে বানাই নাই। মানুষ তোরে সুন্দর কইরা বানাইছি। কোরআনের কোথাও পাবেন না ফেরেশতাকে মালিক সুন্দর করে বানাইছে। কোরআনের কোথাও পাবেন না আসমান সূর্য জমিন চন্দ্র গ্রহ নক্ষত্র সুন্দর করে বানাইছে। কিন্তু মানুষ বানাইয়া আল্লাহ কয় একবার না 4 বার বলছি তোর সুন্দর করে বানাইছে। আল্লাহ কসম করছে, জোরে কোন কি করছে? কসম। তিন ফলের কসম। 3 একটা ফল, এটা দেখো ডুমুর ফল। এই ফলটার অনেক গুণ, অনেক গুণ, অনেক গুণ। যদি বাঙালি বুঝতো রে তাহলে মানুষ 3 ফল কিনা খাইতো। আল্লাহর নবী বলেন তিন ফল।
এটার মধ্যে অনেক গুণগান আছে, যদি এই গুণ তোমার ভিতরে ঢুকে ক্যান্সার হবে না। আর জাইতুনের তেল যদি শরীরে মাখেন তাহলে স্কিন ক্যান্সার হবে না। সুবহানাল্লাহ। ও তিন ফলের কসম করছে আল্লাহ। ও জাইতুন ফলের কসম করছে আমার মালিক। তাহলে দুইটা ফলের কসম। এরপর আল্লাহ কয় ও তুর সিনিনা, সিনাই পর্বতের কসম। ওয়া হাযাল বালাদিল আমিন, মালিক কয় মক্কা মদিনার কসম করলাম। চার কসম কে রব্বে কারীম বলেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন চারটা কসম করে বললাম শোনো, মানুষ তোমারে আমি সুন্দর করে বানাইছি। আল্লাহর কত মায়া, কত মায়া, কত মহব্বত। মানুষ তোরে সুন্দর করে বানাইছি, একবার না চারটা কসম করে বলছি। মানুষ রে তোরে এত সুন্দর করে বানাইলাম, আমি আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠত্ব দিলাম। শুধু কি তাই, আমি আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠত্ব দিয়া দুনিয়ার জমিনে পাঠাইয়া শুধু তোদেরকে বলে দিলাম যে আমি যে তোদেরকে অনর্থক বানাই নাই। আপা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব এবং দানব দুইটা জাতিরে বানাইছি ইবাদতের জন্য। যদি ইবাদত না করস জাহান্নামের আগুন দিয়ে আমি আল্লাহ জ্বালাবো আর পোড়াবো। আমার যুবক ভাইরা, আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যেদিকে তাকাইবেন সব আল্লাহর ইবাদত করে, সব আল্লাহর ইবাদত করে। আল্লাহ বলে বান্দা রে, একবার তুই পিছনের দিকে খেয়াল করে দেখ, আমি তোরে কত সম্মান দিয়া বানাইছি, তোরে কত ইজ্জত দিয়া বানাইছি। মানুষের চেয়ে সুন্দর আল্লাহ কোন মাখলুক বানায় নাই। নাজিনি সুবহানাল্লাহ। ফেরেশতা সুন্দর, কোরআনে বলছে, কোথাও বলছে কথা কই না দি ফেরেশতা সুন্দর, আল্লাহ বলছে, আল্লাহ কয় মানুষ সুন্দর। আর মানুষ সুন্দর এই কথাটা একবার বলে নাই, চারটা কসম কইরা কইছে মানুষ সুন্দর। ফেরেশতা সুন্দর এই কথা তো আমার মালিক বলে নাই, মানুষ সুন্দর এই কথা চারবার কসম কইরা বলছে। মানুষকে সুন্দর করে বানাইছি, মহব্বত কইরা বানাইছি, আদর করে বানাইছি। আমি চাই না আমার কোন বান্দা জাহান্নামের আগুনে জ্বলুক। তাই তো আমি প্রশ্নের উত্তর ফাঁস করে দিছি। পরীক্ষায় প্রশ্ন আসলে পরে এই প্রশ্ন ফাঁস হয় না, এটা লুগাইল থাকে, গোপন থাকে। কিন্তু আল্লাহ বলেন দুনিয়া নামক পরীক্ষার হলে পরীক্ষা দিবার আগে প্রশ্নের উত্তর পাস করে দিছি। উদ্দেশ্য হলো বান্দা তুই যেন ফেল না করস, পাস করস। আমার উদ্দেশ্য তুই যেন পাস করস। প্রশ্নের উত্তর আমি পাস করে দিলাম যেন আমার বান্দা কোনোভাবেই ফেল না মারে। এত কিছু জানায়া দেওয়ার পরও তুই ফেল মারলি, আমি আল্লাহ কি তোরে ছাইরা দিমু? আমার নিয়ামত তোরে কি পরিমাণ খাওয়াইলাম, কি পরিমাণ নিয়ামত খাওয়াইলাম, কি পরিমাণ নিয়ামত তুই ভোগ করলি। কিন্তু আমি আল্লাহর নিয়ামত পাইয়া আমি আল্লাহর গুণ কীর্তন করলি না। তারে যদি বলা হয় আসেন না ভাই ওয়াজ মাহফিল হইতেছে, একটু কথা শুইনা আসি, হে উত্তর দে ভাই আমার সময় নাই, আমি বড় ব্যস্ত। কি কয়? সে খুব ব্যস্ত। নামাজের কথা কইলে কয় ব্যস্ত, ওয়াজ মাহফিলের কথা শুনলেও কয় ব্যস্ত। কিন্তু দেখবেন দাঁড়াইয়া দাঁড়াইয়া মোবাইলে ঘন্টার পর ঘন্টা আঙ্গুল দিয়া ঠেলতেছে, সময়ের অভাব নাই। আবার দেখবেন টিভির সামনে বিপিএল আইপিএল খেলা দেখার জন্য সেখানেও ঘন্টার পর ঘন্টা বসে রয়েছে, কোনো সময়ের অভাব নাই। বন্ধু বান্ধবের আড্ডায় বসে বসে গল্প করতেছে, সেখানেও সময়ের কোনো অভাব নেই। কিন্তু সময়ের অভাব হলো আল্লাহর বেলায়। বাস্তব না বাস্তব? আল্লাহর বেলায় সময় নাই।
আমার আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ কিন্তু সময়ের কসম করছে, কথা কি বুঝতেছেন? সময়ের কসম করছে গো, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ কয় সময়ের কসম, নিশ্চয়ই তোরা ক্ষতিগ্রস্ত। আল্লাহ কয় তোরা ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত। আল্লাহ যদি কসম কাইরা কয় তোরা ক্ষতিগ্রস্ত, তাহলে বাঁচবেন কেমনে? কথা হয় না? আল্লাহ নিজেই কয় তোরা ক্ষতিগ্রস্ত। কসম করে বললাম সময়ের কসম। সময়ের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকরা বলে, জানোনি এটা কোন সময়? এটা হলো তোমার হায়াতের সময়। ওই হায়াতের কসম করছে আল্লাহ, বান্দারে তোর জীবন পুঁজির কসম, তোর হায়াতের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই তোরা ক্ষতিগ্রস্ত। আমার মালিক বলেন ক্ষতিগ্রস্ত। কিন্তু মালিক এত কঠোর ভাবে কসম করে বলছে তোরা ক্ষতিগ্রস্ত, এরপরও আমার আল্লাহ অপশন রাখছে চারটা ক্ষতির থেকে বাঁচার জন্য। আপনারা লাগা সুবহানাল্লাহ নাই? এটা কোন সময় কোন আমরা জানেন? আল্লাহ কয় কসম সময়ের, নির্ঘাত তোরা ক্ষতিগ্রস্ত। এটা কিন্তু আল্লাহ ঘোষণা করে দিছে। কিন্তু মালিকের মায়া দয়া কত বেশি দেখেন, বলছে রাগান্বিত হইয়া তোরা ক্ষতিগ্রস্ত, কিন্তু বান্দারে বাঁচানোর জন্য অপশন রাখছে কয়টা? চারটা। এটা হলো আমার মালিকের মায়া। মালিকের মায়া দয়া বেশি, আমার মালিকের মায়া দয়া বেশি। এই জন্য ক্ষতিগ্রস্ত বইলাও অপশন। যদি চার অপশন তোমরা কভার করতে পারো, চারটা অপশন যদি তোমরা পালন করতে পারো, এই চারটা শর্ত যদি মানতে পারো, ওয়াদা দিলাম ক্ষতিগ্রস্ত হবি না। যুবক ভাইরা আমার, মুরব্বী বাবারা, এই পৃথিবী ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। আগেই শুরুতেই বললাম পৃথিবী থাকবে না, বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি কিন্তু আল্লাহ ঘটাই দিবে। সিংহায় যখন ফু মেরে দিবে, পৃথিবী থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস করে দিবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ বলেন জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে। এই জমিন তো আমি বেশি দিন রাখবো না, তাহলে আমাদেরকে কেন সংক্ষিপ্ত সময়ের জন্য পাঠাইলো? বান্দারে এই সময়টাতে পরীক্ষা দিয়া রেজাল্টটা ভালো করো। রেজাল্ট কিন্তু আউট হবে হাসরের মাঠে। বলুন পরীক্ষা দুনিয়ায়, আর রেজাল্ট আউট হবে কোথায়? পরকালে কিন্তু রেজাল্ট আউট হবে। দুনিয়া পরীক্ষা দিবে আর রেজাল্ট কিন্তু আউট হবে পরকালে। তাই সীমিত সময়ে দুনিয়ার তাল বাহানা বন্ধ করে, এখনো ভালো আছে, সময়ও আছে, আমার মালিকের রাস্তায় চলার দরকার আছে না নাই? আমার যুবক ভাইরা, পৃথিবী কারো জন্য থেমে থাকে না। আমাদের সঙ্গে প্রতিদিন মালাকুল মউত আজরাইল 5 বার দেখা করে। আজকে আমার সঙ্গে দেখা করছে, আপনার সঙ্গে প্রতিদিন দেখা করে। এক একজন মালাকুল মউত আজরাইলকে এক একটা মানুষের দায়িত্ব দেওয়া আছে। আপনারা মনে করছেন একজন আজরাইল বুঝি গোটা পৃথিবীর সব মানুষের জান কবজ করে? না না, আজরাইল একজন বড় ফেরেশতা। তার অধীনে হাজার হাজার কোটি কোটি অগণিত মালাকুল মউত আছে, অধীনের ফেরেশতা আছে। প্রতিটা মানুষের সাথে এক একটা করে মালাকুল মউত রেডি করে রাখছে। তার ছবি সহ, সময় সহ ডায়েরিতে সব লেখা আছে। সময় নিয়ে আপনার কাছে প্রতিদিন আসে, চেহারা মিলায় আর সময় মিলায়, কিন্তু চেহারা ঠিক আছে কিন্তু সময় মিলে না। এই জন্য আপনি আমারে ধরে না।
প্রতিদিন প্রতিদিন মালাকুল মউত আজরাইল 5 বার আসে রে, আমাদের খবর নাই, রঙ্গ তামাশায় আছি, ঠিক নেই? আজরাইল আজকে আইছে, বিশ্বাস হয় আপনারা? প্রতিদিন আসে, আজকে আসছে, প্রতিদিন আসবে। কেন আসে? দেখে যে তার যে দায়িত্ব আল্লাহ দিছে টাইম হইছে না, টাইম হইলি খপ করে ধরে ফেলে। যুবক ভাইরা আমার, এই হায়াতের দিন ফুরিয়ে যাওয়ার আগেই আমাদেরকে সতর্ক হওয়ার দরকার আছে না নাই? আমরা কিন্তু ফাজলামির মধ্যে আছি, তামাশার মধ্যে আছি, বাস্তব না বাস্তব? আমার যুবক ভাইরা, মালাকুল মউত আজরাইল আসার আগে আগে আমাদের সামান তৈরি করা দরকার, প্রস্তুতি নেওয়া দরকার। এই পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে চলে যাব, আর কোনদিন আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠানো হবে না। পরীক্ষার হলে আসি, একবার যদি ফেল করি, দ্বিতীয়বার পরীক্ষার হলে ঢুকে আরেকবার পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নেই, শেষ হয়ে যাবে। এই জন্য আমার আর আপনার প্রস্তুতি নেওয়া দরকার। আল্লাহ যেহেতু বলছে ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর মানুষ তোমরা ধ্বংস। কিন্তু অপশন কেন 4টা রাখলো? 4টা অপশন যদি পালন করতে পারি, মালিক আমাদেরকে ধ্বংস করবে না, কারণ আমার মালিকের মায়া এবং দয়াটা বেশি, মায়া দয়া বেশি। দেখবেন সকালে যদি আমার আল্লাহরে আপনি গালি দেন, বিকাল বেলাও আমার মালিক কিন্তু আপনারে খাওয়ায়, কথা হয় না? আল্লাহর কত মায়া, সকালে গালি দিলে গো বিকালে আমার মালিক খাবার রেডি রাখে, কারণ আল্লাহর মায়া দয়া বেশি, মায়া আর দয়া বেশি। এই জন্য আল্লাহ আমাদেরকে খাবার দেয়। আল্লাহ বলেন তোরা ধ্বংস, কিন্তু 4টা অপশন তোরা মাইনা নে। 4টা অপশনের মধ্যে 1 নাম্বার হলো ইন্নাল্লাযীনা আমানু। 1 নাম্বার হলো তোমরা ঈমান আনো আমি আল্লাহর উপরে। বলো ঈমান আনবো কার উপরে? যার উপরে ঈমান আনবো ওনার কোনো সাথী সঙ্গী আছে, ওনার কোনো ফ্যামিলি আছে, ওনার কোনো বাহিনী আছে। আল্লাহ কয় কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক অদ্বিতীয়। তাই আমাদের মালিকের উপরে ইয়াকিন আর বিশ্বাস হলো মালিক একজন। আমরা যদি চাই তাহলে মালিকের কাছে চাইব, আমরা যদি মাথা নত করি কার কাছে নত করব? আমার যুবক ভাই, কেন এই কথা বললাম? আমাদের দেশে আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে ঠিক, কিন্তু সন্তান চায় জড়ার কাছে। আমাদের দেশে আল্লাহকে বিশ্বাস করে ঠিক, কিন্তু ব্যবসার জন্য দোয়া চায় গিয়া বাবার কাছে। আমাদের দেশে আল্লাহকে বিশ্বাস করে ঠিক, কিন্তু সেজদা দেয় গিয়া ল্যাংটার পায়ে। এই জন্য মালিকের কাছে, আপনাদের কাছে একটাই প্রশ্ন, আমার মালিক এক অদ্বিতীয়, মালিকের কোনো ইলাহ নাই, কোনো শরীক নাই। যদি আমরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি, তাহলে যাই না রাখেন জান্নাতের গ্রাম কোনোদিন আর আপনার নাকে জুটবে না। গুনাহ করছেন, মাফ করে দিব। যদি আপনি তওবা করেন আর চোখের পানি ছেড়ে দিয়া মালিকের কাছে কান্দেন, আল্লাহ হয়তো বা গুনাহ মাফ করে দিবে। কিন্তু শিরিক যদি করেন তাহলে জুতা দা ভিড়াইব। কি দিয়ে ভিড়াইব? মাথা নত করা যাবে না, কথা হয় না? এখন বাইরেছে তাজিমি সেজদা, এডিও করা যাবে না, এটা বন্ডামি, কথা হয় না? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবেন, কথা হয় না? শিরিক করো না, ভেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। শিরিক করো না, ভেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। বাস্তব না বাস্তব? করেনি, মাথা নত করেনি।
শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। পীরের পূজা ঘুরের পূজা ইসলামেতে নাই, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা যেন আয়। পীরের পূজা ঘরের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যেন আয়। কথা বল না দি। কোরআন পড়ো হাদিস শিখো তার ওদিক যেও না, শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। এই তরিকা সেই তরিকা অভাবে কিছু নেই, রাসূল ছাড়া আর তরিকা মুক্তির উপায় নেই। এই তরিকা সেই তরিকা অভাবে কিছু নাই, রাসূল ছাড়া আর তরিকা মুক্তির উপায় নাই। হাদিস পড়ো কোরআন পড়ো তার ওদিকে যেও না, শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। পীরের পূজা ঘুরের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যেন আয়। পীরের পূজা ঘুরের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যেন আয়। কোরআন পড়ো হাদিস শিখো তার ওদিকে যেও না, শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। ঠিক নেই আমার যুবক ভাইরা, আমরা বিশ্বাস করি কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এই ইয়াকিন আর বিশ্বাস যদি ভিতরে থাকে, তাহলে আমরা যদি চাই তাহলে চাইবো কার কাছে? কারণ আমার সব কিছু কার হাতে, আমার জীবন মরণ সব কার কাছে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত সব কিছু তোমারই জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত সবকিছু কার জন্য? আমার নামাজ আর আমার রোজা আমার হজ যদি আল্লাহর জন্য হয় গো, তাহলে আমার সন্তান দেওয়ার মালিক কে? আমার ব্যবসায় বরকত দেওয়ার মালিক কে? আমার বিপদ আপদ থেকে হেফাজতের মালিক কে? আল্লাহকে যদি বিশ্বাস করি তাহলে ঈমান শক্ত রাখতে হবে যে আল্লাহ ছাড়া কোনো কিছু হয় না, এটা ইয়াকিন আর বিশ্বাস রাখতে হবে। কিন্তু মানলেন আল্লাহকে, গুরু লইয়া গেলেন বাবার দরবারে মান্নতের জন্য, এমন আকীদা লইয়া যদি কবরে যাও তাহলে কিন্তু প্রথম শর্ত থেকে তুমি বাতিল হয়ে গেছো। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো, তোমার বাবারে বিশ্বাস করার কারণে তোমার ঈমান শেষ, কথা হয় না? বাবারে তাজিমি সেজদা দেওয়ার কারণে তোমার ঈমান শেষ, বাবার কাছে সন্তান চাওয়ার কারণে ঈমান শেষ। এই যুবক বাবা, আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, তোমরা এক নাম্বার
নাম্বার ঈমান আনো, 1 নাম্বার ঈমান আনো। ঈমানটা হতে হবে খাঁটি, ঈমানের মধ্যে কোনো বেজাল থাকতে পারবে না। আবারও বলছি আল্লাহর কসম যুবক ভাইরা, গুনাহ যদি করেন গভীর রজনীতে উইঠা যদি মালিকের কাছে তওবা করে নেন, সমস্ত গুনার উপরে যদি লজ্জিত হয়ে যান আর বলেন মালিক বুঝতে পারি নাই গো, অন্যায় করছি, অপরাধ করছি, আল্লাহ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি না গুনাহ করে ফেলেছি, আল্লাহ আজকের পর থেকে তওবা করলাম, তামাম জিন্দেগীর গুনার উপরে আমি লজ্জিত, আর আমার দ্বারা এমন অপরাধ হবে না। চোখের পানিগুলো ছেড়ে দিয়া যদি বন্যা কান্দে, নুজুলে রহমতের সময়, দোয়া কবুলের সময়, যেই সময় পাখিরা ঘুমিয়ে যায়, চতুষ্পদ জানোয়াররা ঘুমিয়ে যায়, মানুষ তার স্ত্রী পুত্র নিয়া গভীর ঘুমে যখন চলে যায়, ওই সময় যদি বান্দা দাঁড়াইয়া বলে আল্লাহ তামাম পৃথিবী নিস্তব্ধ, আমি গুনার ভয়ে কান্দি, গুনার কারণে আপনার দরবারে আসামির বেশে দাঁড়াইলাম, আল্লাহ মাপ চাই, মাপ চাই। একাদারা যদি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আল্লাহ বলে ফেরেশতারা রে শোন, আমার বান্দা কিন্তু আসলে জাহান্নাম দেখে নাই, এরপর জাহান্নামের ভয়ে গভীর রজনীতে ওইটা মানুষ দেখে না, এমন সময় ঠান্ডা পানি দিয়া বান্দা ওযু করল, ঠান্ডা পানি দিয়া ওযু করে বান্দা আমার কাছে দাঁড়াইয়া সমস্ত অপরাধ স্বীকার করে নিল, বান্দারে আমার বান্দার চোখের পানিটা গড়াইয়া পড়তে পড়তে আমি ওয়াদা দিয়া দিলাম, যা আমার বান্দার জিন্দেগীর গুনাহ মাফ করে দিছি। আমার বান্দা জাহান্নাম দেখে না, জান্নাত দেখে নাই, জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে যেহেতু বান্দা মাফ চাইছে, মাফ করে দিছি। কিন্তু যুবক ভাইরা, কোন মানুষ যদি শিরিক করে, বেদাত করে, এই মানুষের গুনাহ মাফ হয় না। যত বড় মৌলবী নিয়া দোয়া করেন, মক্কায় গিয়াও যদি দোয়া করেন, খানায় কাবার সামনে দাঁড়াইয়াও যদি দোয়া করেন, যদি আপনার মধ্যে শিরিকের গন্ধ থাকে, এই গুনাহ আমার মালিক মাফ করে না। শিরিক গুনাহটা হইল যেমন কোন মেয়ে, কোন স্ত্রী তার স্বামীর বাদ দিতে চায় না। একটা স্বামী যদি অন্য মেয়ের সঙ্গে কথা বলে, স্ত্রী যেমন সহ্য করতে পারে না, যেমনি ভাবে স্ত্রী যদি অন্য ছেলের সঙ্গে কথা বলে, স্বামী যেমন সহ্য করতে পারে না। আল্লাহ বলেন আমি সারা যদি বান্দা কারো কাছে চায়, আমি মালিকও সহ্য করতে পারি না।